হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে এক্সেল আপনারা ইউজ করবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা বেশি লম্বা করব না। আজকে প্রথম পার্ট বানাচ্ছি আজকে। তো আজকে আমি আপনাদেরকে বেসিক্যালি দেখাবো যে এই এক্সেল সম্বন্ধে আপনাকে কি জানতে হবে। যদি আপনি এক্সেল ইউজ করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম যা জানতে হবে তা হচ্ছে নাম্বার 1, আপনি যে ঘরগুলো দেখতে পাচ্ছেন ঘর আপনি যদি এই ঘর এগুলো কিন্তু আসলে বাস একটা ফরম্যাট এরকম এক্সেলে দেওয়া আছে, কিন্তু এটা যদি আপনি এখানে ঘরের ভিতর কিছু লিখে তারপরে প্রিন্ট আউট করেন তাহলে কিন্তু এই ঘর আসবে না, ঠিক আছে? তো যাই হোক, এখন আপনাকে খেয়াল রাখতে হবে যে এই যে দেখতে পাচ্ছেন ABCD এরকম যে আছে ABCD সংখ্যার লাইন, এইগুলোকে বলে, দেখেন এখানে লেখা আছে, এইগুলোকে বলে আপনার কলম, রো বলে। এই যে এইভাবে রো বলে, এটা রো হয়ে গেল এইভাবে লম্বায়, ঠিক আছে? আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5, এগুলো হচ্ছে আপনার কলম, ঠিক আছে? এগুলো হচ্ছে কলম, এগুলোকে কলম বলে, এগুলোকে রো বলে। এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে রো আর একটা হচ্ছে কলম, ঠিক আছে? তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, যদি আপনারা ধরেন কোনো বিজনেসের ক্ষেত্রে আপনার একটা দোকান আছে, তো আপনি চান, আপনার কাছে কম্পিউটার আছে, আপনার এক্সেল আছে, তো আপনি চান যে একটা লিস্ট বানাইতে, যে আপনার দোকানে কি স্টক আছে, যে কি মালপত্র আপনার দোকানে আপনি সেল হইতেছে, তো আপনি বেসিক্যালি আপনি বানাইতে হবে কীভাবে আমি আপনাকে দেখাচ্ছি। তো এখানে আপনাকে ফার্স্ট যদি একটা দোকানের জন্য ফরম্যাট বানাতে চান তাহলে এখানে আপনি লিখবেন SN সিরিয়াল নাম্বার, তারপরে লিখবেন আইটেম নেম, তারপর লিখবেন আইটেম নেম, তারপর এখানে লিখবেন QTY কোয়ান্টিটি, তারপরে আপনি কোয়ান্টিটি লিখলেন, তারপরে আর কি লাগবে, তারপরে হচ্ছে গিয়া প্রাইস, তারপর হচ্ছে টোটাল টোটাল। তো আমরা কয়টা নিলাম, 1 2 3 4 5টা। একটা হচ্ছে ফার্স্ট সিরিয়াল নাম্বার, যেটা কত নাম্বার কতগুলো আইটেম আছে ওগুলো আমরা সিরিয়াল নাম্বার করবো। আর এটা হচ্ছে আপনার নেম, যে আমাদের আইটেমের যে সামানের যে মালপত্রের নামগুলো এখানে লিখবো। তারপরে যেখানে কোয়ান্টিটি, আমাদের কাছে কত কোয়ান্টিটির আছে, তারপরে এখানে হচ্ছে প্রাইস, এখানে হচ্ছে টোটাল, ঠিক আছে? তো যাই হোক, আমি এখানে তো কী করবো, এইগুলো দেখেন এখানে আমি এই ঘরটাকে, এই যে এটা রো, ঠিক আছে? এটা হচ্ছে রো। তো এই রোটাকে আমি একটু ছোট করে দিব, কারণ 1 2 লিখলে আমার এত মোটা লাগবে না। তো আমি একটু এটাকে চাপিয়ে নিলাম, তো এতটুকু চলবে, ওকে। তারপরে আইটেম নেম, এই আইটেম নেমটা আমাকে হয়তো এই ঘরটা আমাকে একটু বড় করতে হবে, তো আমি এই ঘরটা এখানে থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই কর্নারে দিলে দেখেন এই যে আমার এখন যদি সিলেক্ট করি তাহলে দেখেন একটা প্রতীক চিহ্নর মতো দেখাচ্ছে, নিচের দিকে একটা চিহ্ন। আর যদি আমি এইখানে আসি তাহলে দেখেন এরকম একটা চিহ্ন আসতেছে। তো এরকম চিহ্ন যখন আসবে তখন আমি এটাকে আমার মাউসের যে এটা আছে ওইখানে আমি হোল্ড করে চেপে ধরে হোল্ড করে তারপরে আমি এটাকে আগিয়ে দিব। তো যাই হোক, তারপরে এখন এটাকে দেখছেন আমি একটু বাড়িয়ে দিলাম, তারপরে এখন মোটামুটি আর একটু বাড়িয়ে দিই। তারপরে কোয়ান্টিটি এটা চলবে এতটুকুই, প্রাইসটা একটু থাক, টোটালও চলবে। তারপরে কী হচ্ছে দেখেন এখানে সিরিয়াল নাম্বার, আইটেম নেম, কোয়ান্টিটি, প্রাইস, টোটাল এগুলো কিন্তু এক সাইডে রয়েছে, এগুলো আমাদেরকে সেন্টারে আনতে হবে। তো সেন্টারে আনতে গেলে কী করতে হবে, তো আপনি জাস্ট আপনার মাউসে দেখেন এখানে আপনি একটা ক্লিক করবেন, ক্লিক করে আপনার মাউসে বাটনে ক্লিক করে হোল্ড করে ধরে রাখবেন, তারপরে এইভাবে টান দিবেন, সিলেক্ট করবেন যে পর্যন্ত আপনি এখানে লিখেছেন। তো সিলেক্ট করার পরে তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে চিহ্ন, এইগুলা এই যে সেন্টারে যে এটা আছে সেন্টার, এই সেন্টার টেক্সট, এটার মধ্যে ক্লিক করবেন। দেখেন এই যে পুরো আমার টেক্সট যে কয়টা আছে সেন্টারে চলে আসলো। ওকে, চলে আসার পরে এখন আমরা এখানে বর্ডার কীভাবে দেবো, এই যে বর্ডার তো দেওয়া আছে, এই বর্ডার কিন্তু প্রিন্ট আউট করলে যখন আমরা পেপার প্রিন্ট আউট করব তখন কিন্তু এই বর্ডারগুলো আসবে না। এই বর্ডারগুলো আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো তার জন্য আমাদের কী করতে হবে, আবার সেম এইভাবেই আমাদের মাউসকে চেপে ধরে তারপরে সিলেক্ট করতে হবে। করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন বর্ডার্স অপশন আছে, এখানে এই বর্ডার্স অপশনে আপনি এখানে ক্লিক করতে পারেন, ক্লিক করে এখানে অল বর্ডার্স আছে,
ঠিক আছে। তারপরে আপনি চাইলে এখান থেকে মোর বর্ডার্স আপনার মন মতো ইচ্ছা মতো করতে পারেন। তো আমি এখানে অল বর্ডার্স করে দিচ্ছি। করার পর দেখেন এই যে এখানে কিন্তু দাঁড় চলে আসছে। এখন আমি যদি এইটা প্রিন্ট আউট করি তাহলে কিন্তু এই যে এই ঘর ঘর এরকমই আসবে, ঠিক আছে। তো আমার নিচেও আমি পুরো সিলেক্ট করি, করার পর আমি এখানে বর্ডার্সে যাব বা এখানে ক্লিক করলে এখন হয়ে যাবে। বর্ডারে এখানে আইকনে ক্লিক করে তারপরে এখানে অল বর্ডার্সে ক্লিক করলেও হয়ে যাবে। তো এখন আমি এখানে লিখব 1, তারপরে নিচে লিখব 2। এই 1 2 লেখার পরে তারপরে আমি কী করবো, এই 1 আর 2 এটা দুটাকে সিলেক্ট করব, এই দুটাকেই সিলেক্ট করব। করার পরে এই কর্নারে দেখেন, এই কর্নারে আমি ক্লিক করব। যখন আমি দেখেন আমার মাউসটা এখন খেয়াল করুন, এখন আমার মাউসটা মোটা আছে, প্লাস চিহ্ন মোটা সাদা। আর যখনই আমি এই দুইটাকে সিলেক্ট করার পরে যখন আমি এখানে আসবো, দেখেন কর্নারে যখন আমি রাখবো, কর্নারে রাখার পরে আমার প্লাসটা কালো হয়ে যাচ্ছে এবং একদম স্মল মানে পাতলা প্লাস হয়ে গেছে, পাতলা। তো যাই হোক, এখন এরকম হওয়ার পরে তখন আমরা কী করবো, এইটাকে ধরে তারপরে আমি নিচে টান দিব। নিচে টান দিলে দেখতেই পারতেছেন 15 16 এই 17 18 এইভাবে আসতেছে কিন্তু, ঠিক আছে। তা আপনি যদি একটা ধরে টান দেন, এইভাবে একটা ধরে টান দিলে কিন্তু একে কি চলে আসবে, ঠিক আছে। তো আপনি কী করবেন, প্রথমে 1 2 লিখবেন, তারপরে টান দিবেন। তো আপনার এইভাবে 20 25 পর্যন্ত, এখানে 18 পর্যন্ত এসে পড়বে, বা যদি আপনি 1000ও চান তাও আসবে। তো যাই হোক, এখন আমরা সিরিয়াল নাম্বার করলাম। তো আমরা এই পুরো সিরিয়াল নাম্বারটা আবার সিলেক্ট করব, করার পরে এখানে আমরা সেন্টারে এখানে ক্লিক করব। সেন্টারে করার পরে এখন আমাদের হচ্ছে আইটেম নেই। এখন ধরেন কি আপনার প্লাম্বিং আইটেম আপনার কাছে আছে, তো আপনার কাছে আছে পিভিসি, তো আপনার কাছে পিভিসি পাইপ আছে, পিই পাইপ। কোয়ান্টিটি কত আছে আপনার কাছে, ধরেন কি আপনার কাছে 10টা পাইপ আছে। তো পাইপের দাম কত, 10টা পাইপের দাম ধরেন গিয়ে প্রতি পিসের দাম হচ্ছে আপনার আচ্ছা ধরো 6 টাকা করে দিলাম। 6 টাকা করে দেওয়ার পরে তারপরে এখন টোটাল কত হয়, টোটাল এখানে আপনার টোটাল করতে চাইলে তো আপনাকে একটা কাজ করতে হবে। আপনার এইখানে ক্যালকুলেটর অটো সাম লেখা আছে, এখানে দেখেন অটো সাম। আপনি এই টোটালের ঘরের এইখানে যেখানে আপনি টোটাল আনতে চান ওইখানে আপনি সিলেক্ট করে তারপরে এই অটো সামে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন অটোমেটিকলি এরকম এই দুইটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে অটোমেটিকলি। তারপরে এই উপরে দেখেন, উপরে এইখানে লেখা আছে, এখানে সাম এরকম কিছু লেখা আছে। তো এই মাঝখানে দেখতে পাচ্ছেন 2টা ডট আছে, এই 2টা ডট মানে যোগ, ঠিক আছে। তো আপনাকে পূরণ করতে হবে। তো আপনি কী করবেন, আপনার কিবোর্ড থেকে পূরণের যে চিহ্নটা আছে ওইটা দিবেন। দেওয়ার পরে তারপরে আপনি জাস্ট ইন্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে 6 10 60। তো এখানে 60 টাকা টোটাল চলে আসছে, টোটাল প্রাইসটা আমাদের এখানে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি আরও এইভাবে লিখতে পারেন, যে কোনো কিছু লিখতে পারেন। এইখানে লিখতে পারেন আপনার সকেট লিখতে পারেন। তারপরে এখানে আপনার সকেটের সাইজ লিখতে পারেন 1.5 ইঞ্চি, ঠিক আছে। তারপরে এখানে আপনি লিখতে পারেন 5টা আছে আপনার কাছে, দাম হচ্ছে 210 টাকা করে এক একটা। তারপরে এখানে আপনি এই যে এই টোটালের করে সিলেক্ট করতে পারেন, বা আপনি যে একবার যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে বারবার সিলেক্ট করতে হবে না। আপনি ধরেন প্রথম লাইনে প্রথমটা আপনি করেছেন অটো সাম করে, এখানে আপনি টোটাল এনেছেন, তো আপনাকে আবার দ্বিতীয়বার এখানে অটো সামে ক্লিক করতে হবে না। আপনি জাস্ট এই 16 এটা আপনি এখানে 1000 আইটেম লেখেন। এখানে আমি আরেকটা লেখাচ্ছি, এখানে আমি আরেকটা লিখবো। এখানে লিখিয়ে এলবো, সরি এলবো লিখলাম। এলবো লেখার পরে এখানে আমি দিব, এটার দাম হচ্ছে, এটা আমার কাছে রয়েছে 10টা, দাম হচ্ছে আপনার এখানে প্রতি পিসের দাম হচ্ছে 8 টাকা করে। তারপর এখানে লিখবো ট্যাপ রয়েছে আমার কাছে 50টা, প্রতি পিসের দাম 1 টাকা করে। তো এইভাবে লিখে তারপরে আমি পুরো সেন্টারে নিয়ে আসবো। সেন্টারে তো আপনাদের বললাম এইভাবে সেন্টারে আনতে হয়, যেগুলো আপনি যে লেখাগুলো সেন্টারে আনতে চান সেগুলো আপনি সিলেক্ট করে তারপরে এখানে সেন্টারে এখানে ক্লিক করলেই আপনি সেন্টারে চলে আসবে। তারপরে এখান থেকে আমি এখানে নিচে 3টা আমি আইটেম অ্যাড করেছি। এইখানে আমার উপরে একটা আইটেম আমি অলরেডি অটো সাম মানে আমার টোটাল অ্যামাউন্টটা এখানে মানে 60 টাকা এখানে আমি এনেছি। তো এখন আমি এইখানে কি আবার সেম আমাকে অটো সামে ক্লিক করতে হবে না, এখানে আপনাকে অটো সামে ক্লিক করতে হবে না।
আপনি এখানে 1000টা আইটেম লিখুন, কোনো সমস্যা নেই। এইখানে আপনি কোয়ান্টিটি লিখতে হবে, এখানে আপনাকে প্রাইস লিখতে হবে, তারপরে টোটালের জায়গায় কী করবেন আপনি আপনি টান দিবেন লাস্ট পর্যন্ত। আপনার দেখেন আমার 18টা ঘর আছে, 18 ঘর পর্যন্ত আমি টান দিব। তো টান দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার এই যে এইখানে কিন্তু এইখান থেকে 00 চলে আসছে। 00 আসলো কেন? 00 আসছে এই কারণে, কারণ এইখানে আমি কিছু লিখিনি। এখন আমি যদি এখন দেখেন এখানে যদি আমি লিখি, ঠিক আছে, ধরেন যে কোনো একটা আইটেম, এখানে ট্রানজেট লিখলাম, সরি ট্রানজেট না, টিএপি টাপ। তো টাপটা লিখলাম, লেখার পরে দেখুন যদি আমি টাপ আমার কাছে রয়েছে কয় পিস, আমার কাছে রয়েছে 100 পিস, দাম কত 1.5, 50 পয়সা। দেখছেন এখানে অটোমেটিকলি কিন্তু প্রাইসটা চলে আসতেছে টোটাল কত। তো যাই হোক 100 পিসের দাম কত, এই যে এখানে চলে আসতেছে। তো তারপরে ধরেন গিয়ে আমার কাছে রয়েছে আরও জিআই পাইপ রয়েছে, আমার কাছে রয়েছে 50টা পাইপ রয়েছে। তার প্রত্যেকটার দাম হচ্ছে 200 টাকা করে। আপনারা খেয়াল করবেন কিন্তু এই টোটালের জায়গায় অটোমেটিকলি চলে আসবে, যখন আমি এখানে কোয়ান্টিটি আর প্রাইসটা, এখানে নাম, কোয়ান্টিটি আর প্রাইসটা লিখবো, তখন এই সাইডে অটোমেটিকলি আমার কোয়ান্টিটি চলে আসবে। তখন আমি কি করব, টোটাল প্রাইসটা আমার চলে আসবে। তো এখন আমি কোয়ান্টিটি লিখছি 50টা আমার আছে, তো আমি এখানে প্রাইস লিখবো কত, প্রত্যেকটার দাম হচ্ছে 15 টাকা করে। তো এখানে 750 টাকা কিন্তু চলে আসছে, ঠিক আছে। তারপরে আপনি এইভাবে সব আপনি লিখতে পারবেন। তো আপনার দোকানের জন্য এরকম একটা ফরম্যাট যদি আপনি তৈরি করেন, তো অবশ্যই আপনার জন্য এটা ইজি হবে। কতদিনে কি হচ্ছে না হচ্ছে, আরও আমার যে এক্সেলের পার্টগুলো নিয়ে আসবো ভিডিও, ওগুলো দেখবেন, তো আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন। আরও অনেক ফিচার আছে এখানে, আরও ইজিলি আপনি করতে পারবেন, সেগুলো আমি আলাপ করব, কিন্তু এত বেশি বড় হয়ে যাবে, তার জন্য আমি এটা অল্পতেই শেষ করতে চাচ্ছি। তো এখন দেখেন আমি জাস্ট আপনাকে আরেকটা জিনিস দেখাবো, এইটা একটা ফরম্যাট। তো এখানে আপনি লিখলেন এইখানে স্টক রিপোর্ট, STOCK, স্টক রিপোর্ট লিখবেন, REPORT, স্টক রিপোর্ট। তারপর এটাকে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে সেন্টারে দিবেন, এই দুইটা দিবেন, তাহলে মাঝখানে চলে আসবে। তারপরে আপনি এখান থেকে বোল্ড করতে পারেন, এই যে বি লেখা আছে, বা আপনার কিবোর্ডের কন্ট্রোল বি দিলেও বোল্ড হবে, বা এখান থেকে আপনি ক্লিক করে দেখেন কালার লেখাটা গাঢ় হয়ে গেল, বোল্ড হয়ে গেল। তারপরে এখানে আপনি এটা করতে পারেন। তারপরে আপনি এখান থেকে এই টেক্সট কালারটাও চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তারপরে এইখানে এই যে দেখেন এই যে একটা ছোট একটা বড়টা মধ্যে যদি দেন তাহলে এই লেখাটা বড় হচ্ছে, ছোটটা মধ্যে দিলে ছোট হচ্ছে। বা এখান থেকে আপনি ম্যানুয়ালি এখান থেকে আপনি ছোট বড় করতে পারবেন, বা এখান থেকে আপনি ক্লিক করে করতে পারবেন। যাই হোক এখানে আমি করলাম। তারপরে এখানে আমি বর্ডার দিয়ে দিলাম, এখানে আমার বর্ডার চলে আসলো। তারপরে ধরেন আমার এখানে একটা ব্যাক কালার দিব, তো কালার দিতে হলে এখানে যে কালার বক্সটা আছে, এখানে আমি যে কোনো কালার সিলেক্ট করতে পারি, ওই কালারটা এখানে চলে আসবে। দেখুন আমি এখানে এই কালারটা সিলেক্ট করলাম, এই কালারটা দিলাম। তারপরে এই যে পুরো এই লেখাগুলো আমি সিলেক্ট করব, তারপরে এখানে বোল্ড করব, তারপরে এখানে একটা অন্যরকম একটা কালার দিব। তো এখান থেকে আমাদের কালার সিলেক্ট করতে হবে, তো এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখন মেন কাজ হচ্ছে যে এখানে তো টোটাল আসলো, কিন্তু এখানে এটার সব টোটাল আমার কাছে কত স্টক আছে। তো আপনার এটা যদি আমি জানতে চাই, তাহলে আমাকে সিম্পলি কী করতে হবে, যে এখানে আপনার এইখানে টোটালের এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনার অটোসামে যেখানে আপনি টোটালটা আনতে চান, আপনি এইখানে আনতে চাইলেও পারবেন, এইখানে আপনি আনতে চাইলে এইখানে আপনি লিখবেন, এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে অটোসামে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে আর কিচ্ছু করতে হবে না, এটা অটোমেটিকলি সিস্টেম আপনার যে কটা আপনার টোটাল লাগবে কয়টা আপনার অটোমেটিকলি সিস্টেম সিলেক্ট করে নেবে। তারপরে জাস্ট আপনি এই অটোসামে ক্লিক করার পরে এরকম আসলে তারপরে জাস্ট আপনি ইন্টারে ক্লিক করে দেবেন। দেখেন এখানে টোটাল চলে আসে, এখানে 2040 টাকার মেটেরিয়াল এখানে আমি লিখেছি। তো যাই হোক এখানে আমি যেটাকে আবার সেন্টারে নিয়ে আসবো, তারপরে এটাকে বক্স বর্ডার করে দিব। তারপরে এখানে আমি এটাকে এই যে দেখেন মার্জিন মানে কি জানেন, মার্জিন হচ্ছে দেখেন এখানে বক্স যে আছে, এখানে কিন্তু ঘর রয়েছে। এই ঘর যদি আমি এটাকে একত্রিত করতে চাই, মানে একটা ঘর বানাতে চাই,
এই যে এই 1টা 2টা 3টা 4টা, এই 4টা ঘরের আমি একটা ঘর বানাইলে এই 4টা ঘর আমি সিলেক্ট করব। তারপরে এই মার্জিনে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখেন এখানে একটা ঘর হয়ে গেল, এখানে একটা ঘর। তারপরে আমি এখান থেকে বর্ডার দিয়ে দিব, বর্ডার দেওয়ার পর এখানে আমি জাস্ট টোটাল লিখে দিব, UTAL টোটাল। তো টোটালটা লেখার পর তারপরে আমি টোটালটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এটাকে সেন্টারে নিয়ে আসবো, তারপরে এটাকে একটু বড় করে দিব, তারপরে একটু বোল্ড করে দিব, আর এটা একটু সাইডে নিয়ে আসবো। দেখেন আমার একটা দোকানের একটা মোটামুটি ছোটোখাটো দোকানের একটা ফরম্যাট হয়ে গেল। আমার কাছে এই আইটেমগুলো আছে, এই আইটেমগুলো স্টক আমার আছে। আমি এখান থেকে যদি কোনো হয় তাহলে বিক্রি হয়, তো আমি এখান থেকে মাইনাস করতে পারবো। তো বন্ধুরা, আশা করি সবাই আজকের এই ভিডিওটা বুঝতে পারলেন যে কিভাবে একটা স্টক রিপোর্ট ইজিলি আপনি তৈরি করতে পারবেন, সেই বিষয়ে বললাম। তো বন্ধুরা, আমি এটার আরও পার্ট বানাবো, এখন অলরেডি অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি 15 মিনিট হয়ে গেছে। তো আমি আবার আরেকটি ভিডিও বানাবো, আপনারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।